শুধুমাত্র এই রেসিপিটা একবার ফলো করেন তাহলে কখনই কিন্তু আপনি শুটকি ভর্তা অপছন্দ করবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে শুটকি ভর্তা রেসিপি। অনেকেই দেখা যাচ্ছে চিংড়ি শুটকি ভর্তাটা খেতে একদমই পছন্দ করে না, তবে আজকের এই রেসিপিটা ফলো করেন 100% শিওর আপনি পছন্দ করতে বাধ্য হবেন। প্রায় 50 গ্রামের মতো চিংড়ি শুটকি নিয়ে নিলাম। তো আজকের এই চিংড়ি শুটকি ভর্তাটা করব আমি ডাটা দিয়ে বা লইট্টা দিয়ে। এখানে কয়েক টুকরা আমি ডাটা নিয়ে নিয়েছি, মানে এটা কিন্তু খুব কচি একটা ডাটা, মানে চাপ দিলেই হচ্ছে ভেঙে যায়, আর খুব মানে আঁশ ছাড়া আর কি বলতে পারেন। তা এখন এই ডাটাগুলো আমি কেটে নিব। ডাটাগুলো চিকন করে আজকে আমি কেটে নিয়েছি, যেহেতু আমি চিংড়ির সাথে ভর্তা করব, তো এই জন্য চিকন করে কেটে নিয়েছি। আর সাথে হচ্ছে পেঁয়াজও কেটে নিয়েছি, আর কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্যায়ে। তো এখানে আমি কড়ার মধ্যে 5-6টি শুকনা মরিচ নিয়ে নিলাম। এখন এই শুকনা মরিচগুলো একটু টেলে নিব। টালা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব কেটে রাখা সেই ডাটা কুচিগুলো, মানে কুচি কুচি করে আমি একবার চিকন করে কেটে নিয়েছি। যেহেতু ভর্তার জন্য তো একটু চিকন করে কাটলেই না সবচেয়ে বেশি ভালো হয়, দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন এগুলোকে ভালো করে টেলে নিব। 5 থেকে 6 মিনিটের মতো এই ডাটা আর পেঁয়াজটাকে আমি ভালো করে টেলে নিয়েছি। তো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন, আর অনেকটা কিন্তু কমেও গিয়েছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে এক সাইড করে রেখে তারপর হচ্ছে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু চিংড়ি শুটকিগুলো আগে ধুয়ে তারপর পানিটাকে ছেঁকে নিয়েছি। চিংড়ি শুটকির মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে বা বালি বালি একটা মানে ভাব থাকে, তো এটাকে অবশ্যই কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এক পাশে কিন্তু আমি মানে পেঁয়াজ ডাটা রেখে আর এক পাশে হচ্ছে চিংড়ি শুটকিটার একটু টেলে তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকি টালা কিন্তু হয়ে গিয়েছে। এখন ভর্তা করে নেব, তার জন্য এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু ভালো করে ডলে নেব। মরিচ আর লবণটা যখন পিষে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো। তো আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন, মানে ভর্তা না করলেও চলবে, মানে এরকম টেলে নিয়েছি যেহেতু ওইভাবেও কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু ভর্তা বানাবো তার জন্য একটি মাটির বাটনার মধ্যে নিয়ে তারপর হচ্ছে ভর্তা করে নিলাম। আর এটা কিন্তু পাটাও করলে আরও বেশি ভালো হয়, স্মুথভাবে ভর্তাটা হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই এই চিংড়ি শুটকি ভর্তাটা অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিবেন, তাহলে কিন্তু মানে অনেক বেশি স্বাদ পাবেন, মানে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা চিংড়ি শুটকি কিন্তু ভর্তা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা ছিল। তো আজকে আমার এই শুটকির ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শুটকি ভর্তাটা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো যাই হোক, এখন মাটির বাটার মধ্যে হচ্ছে আমি ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিব শুটকি ভর্তা। এরকম একটা ভর্তা হলে ভাই আর কিছু লাগে না, সত্যি বলছি, মানে যারা ভর্তা প্রেমিক আছেন তারা কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত এই শুধুমাত্র চিংড়ি শুটকি ভর্তাটা দিয়ে খেয়ে ফেলতে পারেন। কারণ এটা যেহেতু ডাটা দিয়ে করেছি অনেক বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি। যারা এখনও শুটকি ভর্তা খেতে পছন্দ করেন না, মানে চিংড়ি শুটকিটা খেতে চান না, তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন এইভাবে ডাটা দিয়ে। আজকে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।